প্রায় প্রতিদিনই দেখাচ্ছি পান্ডারা গ্রেফতার হয়েছে এই পাসপোর্ট জালিয়াতিতে। এবার নয়া তথ্য কি? নয়া তথ্য হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া। পাসপোর্ট জালিয়াতিতেও অ্যাকাউন্ট ভাড়া, ভাড়া করা অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট কিভাবে ভাড়া করত, কি হতো এই ভাড়া করা অ্যাকাউন্টে, কিভাবে লেনদেন হতো, সবটা জানবো প্রতিনিধি অমিতের মাধ্যমে। অমিত, যেগুলো বলছিলাম। দেখো, পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে পাসপোর্ট তৈরি করার সময় 1500 টাকা পেমেন্ট করতে হয় রিজিওনাল পাসপোর্ট অফিসের যে নির্দিষ্ট যে অ্যাকাউন্ট আছে সেখানে। ওকে। এই যে সমস্ত চক্রীরা এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছেন তাদের জেরা করে যে তথ্য সামনে আসছে, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য যে পাসপোর্ট তারা তৈরি করাতেন তার জন্য অনলাইন পেমেন্ট বাবদ যে অ্যাকাউন্ট তারা ব্যবহার করেছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু ভাড়া নিয়ে, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির নামে থাকা অ্যাকাউন্ট, সেখানে কমিশন বাবদ সেই সমস্ত অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই সমস্ত অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইন পেমেন্টগুলো হয়েছে। কাদের অ্যাকাউন্ট তাহলে ভাড়া নেওয়া হলো, এটাই প্রশ্ন। সেই জায়গায় তদন্তকারী আধিকারিকদের সামনে যে তথ্য উঠে আসছে তাতে এই চক্রী অর্থাৎ সমরেশ এবং মনোজের হয়ে যারা সীমান্তবর্তী এলাকাতে যেমন বনগাঁ, বসিরহাট বা নদিয়াতে সীমান্ত এলাকায় যারা কাজ করতেন, এজেন্ট, সাব এজেন্ট, তাদের নিজস্ব অ্যাকাউন্ট বা তাদের নথি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করা হয়েছে এবং ওই সমস্ত এজেন্ট, সাব এজেন্টদেরকে কাজে লাগানো হয়েছে নিজেদের এলাকায় পরিচিত কোনো ব্যক্তির অ্যাকাউন্ট, যেগুলো 5 to 10% কমিশন বাবদ ভাড়া নিয়ে কিন্তু এই সমস্ত অনলাইন পেমেন্টগুলো করা হয়েছে। এবং এক একটি অ্যাকাউন্ট ব্যবহার করে একসাথে 10টা 15টি করে পাসপোর্টের জন্য সেখান থেকে অনলাইন ট্রানজ্যাকশন হয়েছে বলে কিন্তু তথ্য উঠে আসছে। এই সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য কিন্তু বিস্তারিত আকারে চেয়ে পাঠানো হয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে। বেশ, পাসপোর্ট জালিয়াতি